সিলেট সুনামগঞ্জে বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহতার চিত্র। খাবার ও ত্রাণ সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। বেশিরভাগ এলাকায় এখনো পানি থাকায় নিরূপণ করা যাচ্ছে না বন্যার ক্ষয়ক্ষতিও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিলেটের ওসমানীনগরে কুশিয়ার তীরবর্তী খসরুপুরের গ্রামের জোবেদা বেগম 3 দফা বন্যায় সব ভেসে গেছে তার। জীর্ণ টিনের ঘর কখন ভেঙে যায় এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। শুধু জোবেদা নন, গত 1 মাস থেকে চলা বন্যায় নষ্ট হয়েছে সিলেটের অন্তত 1.5 লাখ কাঁচা ঘরবাড়ি। বানভাসীদের অভিযোগ, অনাহারে অর্ধাহারে দিন কাটলেও সহযোগিতা পাচ্ছেন নামমাত্র। আমরা বাচ্চা কাছে 2-3 আছে, আমরা প্রতি ঘরে ঘরে মানুষ 4-5 জন আছি। আমরা তো আধা কাছে সিরা পাই, সেটা আমরা একবেলা শেষ হয়ে যায়। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় লণ্ডভণ্ড সিলেটের 13 উপজেলা। দুর্গতদের সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সিলেট জেলা পুনর্বাসন উন্নয়ন প্রকল্প, সেটা আমি দিয়েছি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে। এটা স্থানীয় সরকার প্রধান প্রকৌশলীর কাছে প্রেরণ করেছেন। সেটার ব্যাপারে আমরা কাজ করতেছি। এদিকে বন্যায় পুরো সুনামগঞ্জ জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অনেক এলাকায় সড়কে পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগীরা বলছেন 2 বছর আগে ভয়াবহ বন্যার ক্ষতই সারেনি বেশিরভাগ সড়কে। এর মধ্যেই এবারে 3য় দফা বন্যায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর ভাই, চলাফেরার একবারে খুব কষ্ট ভাই। ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে কয়েক মাস সময় লাগবে বলে জানান এলজিডি কর্মকর্তারা। ফ্লাড 2022 নামে একটা প্রজেক্ট আছে, তো এই প্রজেক্টে এডিবির কাছে এডিশনাল ফাইন্যান্সিং অর্থ চাওয়া হয়েছে। সেটা বরাদ্দ পাওয়া গেলে আগামী হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে আমরা প্রাক্কলন তৈরি করে টেন্ডারে যেতে পারবো। বিভিন্ন এলাকায় এখনও পানি থাকায় বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি, তবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি স্পষ্ট হয়ে উঠছে, কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখুন, আসলে 2 দফা বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু কাটিয়ে ওঠার আগেই আমরা দেখতে পেলাম যে সিলেট কিন্তু আবারও 3য় দফায় বন্যা কবলিত হলো। এবং আমরা সিলেটের বিভিন্ন উপজেলায় গিয়েছি এবং সেখানে গিয়ে দেখতে পেরেছি যে আসলে বন্যার পানি নামার সাথে সাথে সেখানকার যে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে আমরা গোয়াইনঘাট উপজেলা কিংবা কোম্পানিগঞ্জ উপজেলা সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, সীমান্তবর্তী উপজেলাগুলো, সেগুলোতে গিয়ে আমরা দেখতে পেরেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রাস্তাঘাটের কিংবা সড়কের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। পাশাপাশি যারা এখানকার জনসাধারণ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন যে অনেকের যে মৎস্য খামার ছিল কিংবা পোলট্রি খামার ছিল সেগুলো কিন্তু আসলে অনেকটাই নষ্ট হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি জানেন যে 2022 সালে কিন্তু সিলেটে স্মরণকালের ভয়াবহতম কিন্তু বন্যাটি হয়ে যায় এবং সেই বন্যার কবলে পড়ে অনেকেই কিন্তু নিঃস্ব হয়ে পড়েন এবং তারা ভেবেছিলেন যে সেই ক্ষয়ক্ষতি কিন্তু পুষিয়ে উঠবেন ধীরে ধীরে, অনেকে ধার দেনা করে কিন্তু সেই প্রক্রিয়াটি চালাচ্ছিলেন। কিন্তু এবারকার বন্যায় কিন্তু তারা আবারও ক্ষতিগ্রস্ত হলেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে সড়ক যোগাযোগ ব্যবস্থাটি সেটি কিন্তু একেবারেই ভঙ্গুর হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সেটি চলাচলের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে রুগীদেরকে নিয়ে যাতায়াত করা কিংবা বাজার সদাই করা, এ ধরনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু করা এখন অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। পাশাপাশি সেখানকার যারা নিয়মিত যাতায়াত করে এরকম কিছু চালকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন রাস্তাঘাটের অবস্থা এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে সেদিক দিয়ে আসলে গাড়ি নিয়ে যাওয়াটাই অনেকটা মুশকিল হয়ে পড়েছে। পাশাপাশি আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে সিলেট পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু গতকালকে পর্যন্ত আমরা দেখতে পেরেছিলাম যে সিলেটের
যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি সেটি কিন্তু 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আজকে একটু আগে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হলো যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি এই মুহূর্তে কিন্তু 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমরা যে বিষয়টি দেখা গেল যে 2টি পয়েন্টে কিন্তু সুরমা নদীর পানি এই মুহূর্তে, সুরমা এবং কুশিয়ারা নদীর পানি অনেকটাই কমে গিয়েছে। তো এটি একটি স্বস্তির খবর বলেই উল্লেখ করছেন যারা সংশ্লিষ্টরা রয়েছেন, এবং তারা বলছেন যে এভাবে যদি ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কমে তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে কিন্তু উন্নতি হবে। পাশাপাশি সিলেট জেলা প্রশাসন থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হলো যে এখন পর্যন্ত সিলেটের 13টি উপজেলা মিলিয়ে কিন্তু সিলেটে প্রায় 6 লাখেরও বেশি মানুষ এই মুহূর্তে বন্যা কবলিত রয়েছেন, এবং তারা বলছেন যে যারা বন্যা কবলিত হয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ত্রাণ সহায়তা কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার।